যুব শক্তি ভরসা কার্ড নিয়ে উঠে এলো একটি নতুন আপডেট। যুবকরা তো পাবে, কিন্তু যুবতী তরুণীরা যুবশক্তি প্রকল্পের 2000 এবং 3000 টাকা কি পাবেন? কারা এই প্রকল্পের জন্য যোগ্য? কবে থেকে অ্যাকাউন্টে টাকা ঢুকবে? বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। এই মুহূর্তে উঠে এলো একটি বড় আপডেট। এবার যুবকরা পেলেও যুবতীরা যুবশক্তি যোজনার 2000-3000 টাকা কি পাবে, কি জানা যাচ্ছে? যুব শক্তি নিয়ে উঠে এলো নতুন আপডেট। যুবতী এবং তরুণীরা সত্যি যুবশক্তি ভরসা যোজনা অধীনে প্রতি মাসে 2000 বা 3000 টাকা পাবেন? কারা যুবশক্তি ভরসা কার্ড পাওয়ার যোগ্য? আবেদন কি করতে কি নথি লাগবে? কিভাবে আবেদন করা যাবে? এই প্রকল্প নিয়ে সর্বশেষ আপডেট কি? রাজ্যে পালাবদলের পর একাধিক প্রকল্পের বরাদ্দ অর্থ বাড়িয়েছে বর্তমান রাজ্য সরকার। যুবক যুবতীদের পড়াশোনায় উদ্বুদ্ধ করা থেকে শুরু করে গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য একাধিক পদক্ষেপ ইতিমধ্যেই ইতিবাচক ভূমিকা নিয়েছে। এবার রাজ্যে চালু হতে চলেছে যুব শক্তি যোজনা। আর এই যুবশক্তি আদৌ কি তরুণী বা যুবতীরা পাবেন, সে বিষয়ে নানা প্রশ্ন অনেকের মনেই ঘুরছে। কারা পাবেন এই যুবশক্তি প্রকল্পের সুবিধা? মহিলাদের জন্য শুধুমাত্রই কি অন্নপূর্ণা যোজনা, নাকি কলেজ পাঠরতা মেয়েরা আবেদন করতে পারবেন যুবশক্তি যোজনার জন্যেও? ওয়াকিবহাল মহলের মতে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য একটা বড়সড় আশার আলো হয়ে উঠতে পারে এই পশ্চিমবঙ্গ যুবশক্তি যোজনা। এই অভিনব প্রকল্প, যা সাধারণ মানুষের কাছে যুবশক্তি ভরসা কার্ড নামেই বেশি পরিচিত, তার প্রাথমিক লক্ষ্য ও উদ্দেশ্য পশ্চিমবঙ্গের কর্মপ্রার্থী তরুণ তরুণীদের নিয়মিত মাসিক আর্থিক সহায়তা প্রদান করা, যাতে আর্থিক দুশ্চিন্তা সরিয়ে রেখে তারা নিজেদের ভবিষ্যৎ প্রস্তুতি গড়ে নিতে পারেন। রিপোর্টে বলা হয়েছে, প্রস্তাবিত এই প্রকল্পের রূপরেখা অনুযায়ী যোগ্য বেকার অর্থাৎ স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েটদের প্রতি মাসে 3000 টাকা করে দেওয়া হবে। পাশাপাশি অন্যান্য যোগ্য বেকার যুবক যুবতীরা পাবেন মাসে 2000 টাকা করে আর্থিক সাহায্য। মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাইত বলেন, 21 থেকে 25 বছর বয়সীদের জন্যই এই প্রকল্প। ইতিমধ্যেই সরকারিভাবে আলোচনা করা হচ্ছে কারা এই সুবিধা পাবে, কারা পাবেন না। যুবতীরা পাবেন কি না তাও আলোচনা স্তরে রয়েছে। বর্তমান সময়ে কর্মসংস্থানের পথ অত্যন্ত কঠিন। প্রতিযোগিতামূলক পরীক্ষার বইপত্র কেনা থেকে শুরু করে যাতায়াত কিংবা দক্ষতা বৃদ্ধির বিভিন্ন কোর্স ও বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য বেশ ভালোই খরচ হয়। আর সেই খরচ সামলাতে গিয়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েদের অনেক সময় হিমশিম খেতে হয়। এই ভ্রাতা তাদের দৈনন্দিন খরচ চালানোর পাশাপাশি চাকরির প্রস্তুতি ক্ষেত্রেও অনেকটাই সুরাহা হবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, তৃণমূল সরকারের আমলে যুবতীরাও যুবশ্রীর জন্য যোগ্য ছিলেন, তাই এক্ষেত্রেও মহিলাদের সুবিধা দিতে পারবেন কিনা তা আলোচনা চলছে। বিজেপি সরকারের আমলে বেকারত্ব দূরীকরণ থেকে শুরু করে কর্মপ্রার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই বৃহৎ কর্মসূচি ও কল্যাণমূলক উদ্যোগের প্রতিশ্রুতি দেওয়া হয় দলের তরফে। পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক বিজন কৃষ্ণা বলেন, এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে নির্দেশিকা আসেনি। প্রয়োজনীয় নির্দেশিকা এলে জানা যাবে কারা এই প্রকল্পের আওতায় থাকবেন। রাজনৈতিক মহলের মতে বেকার যুবক যুবতীর মুখে হাসি ফোটাবে তা নিশ্চিত। কর্মসংস্থানের বাজারে প্রবল যখন প্রতিযোগিতা, তখন মাসে 2 থেকে 3000 টাকার এই নিয়মিত আর্থিক সাহায্য তরুণ সমাজকে অনেকটাই স্বস্তি ও মানসিক জোর যোগাবে। শেষ আপডেট অনুযায়ী যুবতীরাও এই প্রকল্পে আবেদন করতে পারবে। যদিও সরকারি তরফে এখনও নির্দেশিকা আসেনি, সরকারি তরফে নির্দেশিকা আসলেই আমরা জানিয়ে দেব কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে। পাশাপাশি বিস্তারিত সমস্ত খবরের আপডেটের জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ও নিউজ এসিএস বাংলা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখতে পারেন। ব্যুরো রিপোর্ট, নিউজ এসিএস বাংলা।